হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি এর আগে ব্লগেই বলেছিলাম মালদাতে আমার 3টে মাসি আছে। তো এখানে আরেকটা মাসি বাড়ি, যার বাড়ির পাশেই কিন্তু রয়েছে বিশাল বড় মহানন্দা নদী। তো আমার তো ভীষণ ভালো লাগে জল, মানে জল দেখলে আমি পাগল হয়ে যাই। মাসি ঠিক আছে, হ্যাঁ ওই দুধ খাইতো আমি তো খাও, আমি আর আম দিব একটু। এটা তোমার, হ্যাঁ, পরোটা দিয়ে। আমরা কিন্তু উল্টো রাত শেষ করি, তারপরে এসেছিলাম এই মাসির বাড়িতে, যার জন্য আমাদের আসতে কিন্তু অনেকটাই লেট হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোটো বুনু। তো তারপর তো আমরা রাতের খাবার সেরে ঘুমিয়ে তারপরের দিন সকালে স্নান ধান করে বেরিয়ে পড়লাম অমিতকে নিয়ে ঘোরার জন্য। আমি তো আগে পরে অনেকবারই এসেছি মাসির বাড়িতে, কিন্তু অমিতের তো মালদাতে এবারই ফার্স্ট টাইম। তো তাকে নিয়ে যাচ্ছি ঘুরতে। তোমাদেরকে দেখাবো একটা খুব সুন্দর জায়গা, চলো। এই যে রিমি, হাই কর। কোন দিকে যাবো? এখানে সেই হাওয়া, চলো ওদিকে চলো। এইদিকে আমতলা একটু ঘুরে আছে। তুমি দেখো, ওই না ছাতা, ছাতা ফুটাও। কত রোদ দেখো, এখানে কি সুন্দর হাওয়া। ওই একটু আসো না, চলো না প্লিজ। এটাতে না, এটাতে না। এই দেখো জল, এটা হচ্ছে মহানন্দা নদী, বিশাল জল। ওই পাটটাই বেশি ভালো ছিল। এত সুন্দর হাওয়া, জাস্ট ওর হয়ে যাচ্ছি। দেখো তোমরা, মানে একটু নামলে সবাই যায়। ওটা বিকালে যাব, এখন এই ভর দুপুরবেলা যাবো না, বুঝতে পারলাম। সুন্দর জায়গা দেখো। আমি তো এখানে দেখে পাগলই হয়ে যাব। ধর্মি হ্যাঁ হ্যাঁ, সেসব করাই আছে, শুধু ওই ইউটেনটা দিয়েই করে দিবা। হাই রে ভগবান, কি সুন্দর জল। কত স্নান করেছি জানো এখানে। তুমি বন্ধ করে রাখো না, মাছ তো ঠিক আছে। কত স্নান করছি জানো, অনেক জল, অনেক সিঁড়ি ডুবে গেছে জানো, অনেকগুলো সিঁড়ি রয়েছে। কত স্নান করে তুমি, ভালো জল, গঙ্গা মহানন্দা নাম শুনুন। হাই, ঠিক করে হাঁটো। কোথায় যাচ্ছে? এই মা, তোমার কালার, ড্রেসের কালার, এই বালের কালার সেম সেম। কোন দিক দিয়ে আসলাম আমরা বলো তো? রাত্রে রাত্রে কোন দিক দিয়ে এসেছিলাম? রাত্রে আমরা এই দিকে ঢুকছিলাম, কোন দিক দিয়ে? কিন্তু এই রাস্তা সহজে আসলাম। ইয়েস, তো চলো। তারপরে যে মন্দিরটা পড়ছে এখানে প্রণাম করেছিলাম। হ্যাঁ, এখানে একটা শনি মন্দির, চলো। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কিছু মিষ্টি এবং দই কিনতে। আমি জানি আলু ভাজা খাবা না তুমি, খাও। মিষ্টি এবং দই কিনে তো আমরা চলে এসেছি বাড়িতে, আর এসে দেখি মাসির তো এখানে পুরো রান্না কমপ্লিট। আর মাসি জামাইয়ের জন্য যেগুলো রান্না করেছে দেখে নাও। সেটা হচ্ছে চিকেন করেছিল, আর ছিল হচ্ছে পাবদা মাছ, আর ছিল ফ্রাইড রাইস। আমরা তো খেতে বসে গেছি, কিন্তু এখানে বুনু কিভাবে ঘুমিয়ে গেছে দেখো। তুই না এখনই ফোন দেখছিলি না তুই?
বলে এখানে অসুবিধা হবে খেতে? না। চলো। ও এইভাবে ইয়ে করবি? দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিচ্ছিলাম, ঠিক তখনই দেখলাম চলে এসেছিল এই পুচকুটা এবং পুচকুটার মা, আর এসেছিল সোনালি। তো যাই হোক, বিকেলটা তো আমাদের খুব ভালো কাটলো। চুটকি বাজাচ্ছো? এবার তো আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। মালদা থেকে 3-4 দিনের জন্য ছুটি নিয়েই এসেছিলো সেইভাবেই। তো দেখো কীভাবে যে 4টা দিন কেটে গেল, আমার তো মনে হচ্ছিলো এই তো আসলাম। তো যাই হোক, একটু খারাপ লাগছিল। বিয়ের আগে তো নিজের ইচ্ছা মতোই আসতাম, নিজের ইচ্ছা মতো যেতাম, কিন্তু বিয়ের পরে আর সেটা হয় না, কেননা বরেরটাও দেখতে হয়, তারও তো কাজের চাপ আছে। তো যাই হোক, আমরা মাসির বাড়ি থেকে সকালের খাবার সেরে তারপরে বেরিয়ে পড়লাম। সেদিনের রোদটাও এত কড়া ছিল, মানে কি বলবো, বাইরে জাস্ট তাকানোই যাচ্ছিল না। আর তার মধ্যে ছিল মহরম, সেরকম বাস টাসও চলছিল না। 1 ঘন্টা ওখানে ওয়েট করার পরেই বাস পেলাম, যেটা ছিল মালদা থেকে একদম ডাইরেক্ট শাহাপুর। তো আমরা তারপরে সেই বাসটাই ধরলাম। রায়গঞ্জে এসে কিন্তু বাসটা স্টপেজ নিয়েছিল, আর এখানে অমিত নিয়ে নিচ্ছে, শশা নিবে বলেছিল কিন্তু শশা নেয়নি, নিয়েছে কামরাঙা। তো তোমরা কে কে কামরাঙা খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু। দেখি কামরাঙা এতগুলো কেন? তারপর আর কি 10-15 মিনিট পরে বাসটা আবার ছেড়ে দিল, তারপরে আমরা সময় মতো বাড়ি পৌঁছে গেলাম। তারপরে ভ্লগটা আমি আর কন্টিনিউ করিনি। তো চলো, আজকের মতো এখানেই টাটা।